গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, নদীর শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, খুব কাশছে। ঠিক আছে, ওকে কাশির ওষুধ সবই খাওয়াচ্ছি, বাট তবু হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কালকে আমি এক্সিবিশন থেকে অনেকগুলো জিনিস কিনেছি। আমি সত্যি কথা বলতে প্রত্যেকের কাছে, যারা যারা এক্সিবিশনে ছিল প্রত্যেকের কাছে জিনিস নিয়েছি, শুধুমাত্র সুস্মিতার কাছে নেওয়া হয়নি। সুস্মিতার কাছে আমি নেবো, দেখে চিনতে ভেবে নেবো, কারণ ওই জিনিসগুলো একটু ইউনিক। ঠিক আছে, ওর হোম ডেকোরের আইটেমগুলো পুরোপুরি ইউনিক। বাড়ির সমস্ত জিনিসগুলো মিটে গেলে তারপরে ভাবছি একটা এই আমার রুমটাকে একটু নতুনভাবে ডেকোর করবো বা কিছু ডেকোরেট করবো, তো তখন ওর জিনিসগুলো আমি নেবো ঠিক করেছি। ওর জিনিসগুলো একটু কস্টলি প্লাস ইউনিক, সেই জন্য একটু মানে টাইম নিয়ে করবো আর কি। বাকি সবারই কাছ থেকে সবকিছু, যারা স্টল ছিল খেয়েছি, যাদের স্টল ছিল বুকের বই নিয়েছি একটা, সবারই কাছ থেকে কিছু না কিছু নিয়েছি। এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, তুমি তো নিজেই জামা কাপড়ের বিজনেস করো, তুমি আবার অন্যের কাছ থেকে জামা কাপড় নিলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, বিজনেস যারা করে না তারা অন্যের মনের ব্যাপারটা বুঝতে পারে, যে একটা সেল বা কেউ যদি কিছু নেয় কতটা খুশি বা কতটা আনন্দের হতে পারে। হয়তো আমার ড্রেসগুলো দরকার ছিল না, কিন্তু যেহেতু ওনারা মানে এত এফোর্ট দিয়ে বসেছে, মানে সেম জিনিসটা আমারও হতো, আমি যদি কিছু এফোর্ট মানে যখন এফোর্ট দিয়ে বসি, যখন আপনারা কেনাকাটি করেন, আমার খুব ভালো লাগে মনে, আমি তাই নিয়েছি। নেওয়ার না দরকার থাকলেও আমি নিয়েছি। তো শুভ্র আন্টির কাছে কালেকশন খুবই ভালো, শুভ্র আন্টির কালেকশন ভীষণ সুন্দর। তো আমি এই টপটা নিয়েছি ঘরে পরার জন্য, কি সুন্দর দেখুন। এই ইন্ডিগো প্রিন্টগুলো আজকাল না প্রচন্ড ট্রেন্ডে, আমি কবে থেকে নেবো ভাবছিলাম, তো নিয়েছি এটা। আর একটা ড্রেস নিয়েছি, দেখুন এটা হচ্ছে একটা ড্রেস। সামনেটা যেহেতু অনেকটা স্লিটেড আছে, তাই ভেতরে একটা ওই প্লাজো বা কিছু টাইপের বা লেগিংস টাইপের দিয়ে পরতে হবে। ভীষণ সুন্দর না গরমে পরার জন্য। আচ্ছা, অনিতা আন্টির কাছ থেকে এই নাইটিটা নিয়েছি। এই যে কৃষ্ণা আন্টির বৌমা জুয়েলারি বিজনেস করে, ওর কাছ থেকে এই ইয়েটা নিয়েছি, হারের ডিজাইনটা, হারের সেটটা আর কি, হার কানের। আগেই দেখেছিলাম রুকসানার কাছ থেকে নানান ধরনের স্পাইসেস নিয়েছি, ওদের এটা নিজস্ব কোম্পানির স্পাইসেস, ড্রাই গার্লিক, জিঞ্জার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, এগুলো নিয়েছি মশলাগুলো। আর আমাদের এখানে আরেকজন আন্টি বই নিয়ে বসেছিলাম, ওনার কাছ থেকে এই রেসিপি বুকটা নিয়েছি। এখানে বেশ ভালো ভালো ইউনিক রেসিপি আছে। আর আমাদের ওই তো ছোট বাচ্চাটা যে এই পেন দাও, তো পেন দাও। সকাল দিদিভাই চলে এসেছে, আজকে এখানে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া শুনুন, কালকে আমাদের নীল ষষ্ঠী, আজকে আমরা মুগের ডাল আর আলু ভাজা খাবো। বার করবো মানে আগের দিনে নিরামিষ খেতে হয়, সেই জন্য এই রবিবার দিনটা পেয়েছিলাম ভালো মন্দ খাওয়ার জন্য, সেটাও খেতে পারবো না। আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ, পরশুও নিরামিষ। এমনিতেও আমরা মাংস খাই না, না চিকেন না মাটন, তার মধ্যে খাই হচ্ছে শুধু মাছ। ঠিক আছে, তার মধ্যে ডিম, এখন আবার ডিমটাও ভালো লাগছে না, ডিমটা ভালো লাগছে না, ছেড়েও মানে প্রচন্ড গ্যাস হচ্ছে না। বড় কাছে ছোট কাছে দিতে যাবো পূজা করাতে, ওখানে বোন সারাদিন ষষ্ঠী পড়ছে না জানো, কালকে বিকেলের পর থেকে ষষ্ঠী পড়ছে। হ্যাঁ, দুধ খাবো, ডাবল জল খাবো। কালকে মুম্বাইয়ের ঘটনা শুনে নিয়েছে বা আমাকে সে গল্প শোনাচ্ছে, আমার শোনা হয়নি এখনো। আমি কবে শুনেছি না, গত পরশু দিনে। আমার একটু করে শুনছি আর হয়ে রেখে বন্ধ করে চলে যাচ্ছি, ব্যাস এই আমার অবস্থা। খুব একটা যে বিশাল কিছু লাগলো, ইন্টারেস্টিং লাগলো। দিয়ে বলছে নাকি আগে ওখানে একটা পোড়ো বাড়ি ছিল, ওই পোড়ো বাড়িতে অনেকগুলো সুইসাইড হয়েছে, তারপর ওইটাকে মিটিয়ে দিয়ে ওখানে আবার ফ্ল্যাট উঠেছে। তার মানে ফার্স্ট পার্টটা বেশি ভালো ছিল, প্রত্যেকটা গল্পের মানে বা মুভিরও বলো, ফার্স্ট পার্টটা যেরকম ভালো থাকে সেকেন্ড পার্টটা ওরকম হয় না। সেকেন্ড অতটা চাম লাগলো না। শুনছো রম করে? হ্যাঁ, কি হলো? কি দেখছো রম করে? শুনে কি বুঝলে? যা ভালোবাসি, যা ভালোবাসি, যা বুঝলাম তাই বুঝলাম নাকি? যা বুঝলাম তাই বুঝলাম। জল খাবারে কি খাচ্ছ দিদিভাই? এই যে আমাদের জল খাবারে শশা। ও হ্যাঁ হ্যাঁ, দিদিভাইয়ের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, এইটা পরলে বেশ ভালো লাগে। এইটা পরে সারাক্ষণ করে, কালারটা ভালো। এটা মৌ আমাকে দিয়েছে। এটা আরেকটা প্যান্টার ডিজাইনটা দেখো, প্যান্টটা আরো সুন্দর। বলো কি, কোয়ালিটিটা খুব ভালো। দিদিভাই বলছে যে মঙ্গলবার দিনে ছুটি থাকার কথা, কার একটা জন্মদিন। আমি তাই বলছি আমার না সুলতাদির, বলো কার জন্মদিন, বুঝতে পারছি না। আম্বেদকরের না? আমি বলছি এই টাইমটা ওটাই হয়। আম্বেদকরের জন্মদিনে তো স্কুল ছুটি থাকে, বলে থাকে ক্যালেন্ডারে লাল কালি দাগ আর লাল ঘষবো। কাকে তোমাকে তোমাকে কাকে ঘষবে বলো? পেঁয়াজকে। এই যে সুলতাদি পেঁয়াজ নিয়ে বসে আছে, আজকে মাংস হবে চিকেন, সেই জন্য পেঁয়াজ নিয়ে বসে আছে। দিদিভাই আর আমার তো নিরামিষ। আর আমরা যা খাবো আমরাই জানি। আমরা কি খাবো দিদিভাই? বাই দেবে, আমরা তো কিছু ভাবিনি। মাংসটা ভালো করে রাঁধতে জানলে টেস্ট হয় ভালো।
বিনা টেস্ট করব বিনা আজকে সুলতাদি করবে শুনলে কালিয়া এঁচড়ের তরকারি, তারপরে ওই নিরামিষ যে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোলটা, তরকারিটা বাবু সুলতাদি বেশ হ্যাঁ ওটা সবারই নাম করে। ভালো করো, ওটা আমিও এত ভালো পারি হ্যাঁ ওটা বলছে সেদিনে দারুণ করেছে তরকারিটা, তোমার ভাইও বলছিল দারুণ করেছে আজকের তরকারিটা। ওটা সবাই আছে, ওটা আমি ভালো পারি না করতে, ডাঁটার তরকারি, ডাঁটা কাঁচকলা দিয়ে যেটা করো পারে না, তুমি যেটা পারো সেটা ও পড়বে না, তুমি যেটা পারো আমি সেটা পারবো না, এরকম সবারই এক একটা প্যাটার্ন থাকে যে এটা এই ভালো করে। আমরা কি খাবো মো? আমি যারা কাস্টমার মানে আমার বাড়িতে কাস্টমার, লোকাল কাস্টমার তাদের জন্য ব্যাগ আনিয়েছি, ঠিক আছে, মানে তাদেরকে এমনি খালি হাতে দিই, ওই জন্য এই ব্যাগগুলো আনিয়েছি। বাড়িতে যারা আসবে তাদেরকে ওদেরকে দিতে হয়, তো একটা মানে খারাপ লাগে এরকম। আচ্ছা আমি এখন যাচ্ছি নিচে খেতে, আর বলেছিলাম না আজকে আমাদের ডাল আলু ভাতে করেছি, আর ভালো লাগছে না কিছু এটা সেটা বানাতে, তো ওই ডাল আলু ভাতে দিয়ে মানে টকের ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো, আমাদের কোনো চাপস নেই। আর ওই তো চিকেন হয়েছে, রাত্রেবেলা চিকেন রেখে দিয়েছি, চিকেনের ঝোল দিয়ে রুটি খেয়ে নেবে। ওকে সাজিয়েছে নদীর পেছনে, প্রজাপতিটা কেমন নড়ছে মাথাটা নাড়া, কি বাগানে গাছের মধ্যে ফুল ফুটে আছে, প্রজাপতি উঠেছে, এই যে মাথায় ফুল, চন্দ্রমল্লিকা, জবা, আবার মাথায় ফুলের উপর প্রজাপতিও বসেছে, আবার কপালে আবার সানগ্লাস, বিয়ারের সানগ্লাস, ভোল্লুকের সানগ্লাস পরিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। দিদি ভাই দাদা ভাই দুজনেই বেরিয়ে গেল, না বাবানকে ছাড়তে গেল, বাবান হচ্ছে একটা বন্ধুর বাড়িতে যাবে, আর দিদি ভাই লেক লাইফে ওয়েট করবে আমাদের জন্য। আমরা এখান থেকে আজকে বেরোচ্ছি, আমি, পূজা, সৌম্য, দিদি ভাই, নদী আর পিহু সবাই মিলে, কারণ সামনেই পয়লা বৈশাখ, ওদের নতুন কোনো জামা কেনা হয়নি বাচ্চাদের, সে ওদেরকে নিয়ে যাব, গিয়ে একটু দুটো জামা টামা কিনে নিয়ে আসবো। আর আজকে রবিবার দিন আমি বেরোনোর সুযোগ পাচ্ছি, মিস্টার মুখার্জি দাদা ভাই দুজনে ঘরে থাকছে, আর আমি, দিদি ভাই, নদী সবাই মিলে বেরোচ্ছি। ওকে, বেরোনোর আগে আমার অ্যাজ ইউজুয়াল একটু চা খেতেই হবে, নাহলে মনটা একটু কিরম করবে, তো এখন যাই একটু চা করি, আমিও খাবো, মাকেও দেবো। আমি আর নদী বেরোচ্ছি, আছি না, ঠোঁটটা সবুজ হয়ে আছে। তাহলে বল কাকে বেশি ভালোবাসে? তুমি করে দিয়ে নাও, আমাকে ডাকতে কেন বলছো? শপিং করতে যাচ্ছি, বাচ্চা এগো আয় বাচ্চা, সুবিধা স্কার্ট পরে অসুবিধা আর কি। আমাদের ম্যাক্স থেকে শপিং কমপ্লিট, শুধু বাচ্চাদেরই শপিং করেছে আজকে। পূজাও রেকর্ড ভেঙেছে, ও কিছু শপিং করেনি। ও টপ কিনে, তুই গেঞ্জিও কিনেছিস তো? খুলে পেটাবো তোকে। কি করছে দাঁড়িয়ে যাই হোক এনে নি তো তিনটে গেঞ্জি, মিথ্যা কথা, তোমাকে ব্যাগ করে লোককে ধরতে হয় তো, আমার তো পড়ছুকু আছে নাকি? যদি একটা গেঞ্জি তোমাকে পরতে দেখেছি, ঠিক আছে, তখন দেখো মজা। দুটো তিনটে গেঞ্জি কিনেছে, প্যান্ট কিনেছে, খুব ভালো করেছে। এখন তোরা ঝগড়া কর, আমি এখন পাপড়ি চাট খাই। আমাদের কালকে নীলষষ্ঠীর উপর, সেখানে পেঁয়াজ ছাড়া পাপড়ি চাট খাচ্ছি আমরা এখন। ভালো করে মাখবে না? পাপড়ি চাট এখন রেডি হচ্ছে। ও আচ্ছা, ও ওয়াও, সব দলে দলে জল ঢালতে যাচ্ছে, নানান ধরনের ড্রেসের কালার সবারই আলাদা আলাদা। সবাই যারা আছে সবাই একই ড্রেস পরে এসেছে, ওরা একই কেনে। তুই চল, তোকে যে পেটাতে নিয়ে যাবো, তুই এখান থেকে যদি না কিনে বেরাসনি, দাঁড়া, তুই যাই কিনেছিস তো, তুই তো মান সম্মান রাখলি না, ঠিক আছে, কিনে তো বেরিয়েছিস। আচ্ছা, ও আচ্ছা, দুই পড়ছে, দাঁড়া, ব্যাপারটায় কনসেন্ট্রেট করি। পেছনে বসে একটু, আমাদের এখানে সার্ভ চলছে, সার্ভ। আচ্ছা নিয়ে যাক, হোক দিন, না হলেই হলো। পাচ্ছিস না খেতে? খাবি না? ওয়াও, এটা কি হয়েছে? এটা কি প্রচারে বেরিয়েছে?
কি করে হাঁটছে, পড়ে যাবে না? নদী কোথায়? ছোটবেলা থেকে বেড়ে এই অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক, ছোটবেলা থেকে মানুষের পাশে দাঁড়ানোর প্রাণীদের তাকে নিয়োজিত করেছে সামাজিক। এখানে এই রাস্তা এখন পুরো জ্যাম করে দিয়েছে, আমরা এখন যেতেই পারবো না যতক্ষণ না এই মানে এখানে সরছে এই ব্যাপারটাই। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। এটা ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূল। কি জানি চিনি না ভাই। আচ্ছা আমাদের তো বাচ্চাদের সমস্ত শপিং ফপিং ডান। নদীর সেরকম ভালো কালেকশন পেলাম না, কারণ ওই 7 to 8 ইয়ার্সই লাস্ট, আর ওর মানে ফ্রকের মধ্যে পেলামই না। ওই নিয়েছি, কোয়াড সেট নিয়েছি দুটো, আর একটা ব্যাগ ফ্যাগ কি সব নিয়েছে ওই সব নিয়েছি ব্যাস। তো আজকের মতো এখানেই মানে ডান আর কি, আমাদের বাড়ি যাচ্ছি। বাট কালকে আমাদের আছে নীল ষষ্ঠীর উপোস কারা কারা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো হতো ছুটি, আর কত ছুটি কি বলছো? কালকে কখন যাবি কিনতে তাই বলছি। আর এখানে সৌম্য পূজা দাঁড়িয়েছে, ওরা বিরিয়ানি ছেলে চিকেন সব খাবে। দিদিভাইকে নামিয়ে দিয়ে আমি চলে এলাম বাড়িতে। এসে কিছু খাইনি, শরীর ভালো লাগছিল না। ফুচকা খেয়ে শরীরটা কিরম লাগছিল। ওই ফুচকা খাওয়ার পর পাপড়ি চাট খেয়েছিল না, ওই জন্যই বোধহয় মানে অ্যাসিডিটি হয়ে গেছে, ওই জন্য ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক, কালকে তো নীলষষ্ঠীর উপর, সেই জন্য আজকে আমরা সবাই নিরামিষ খেয়েছি। কালকে বিকেলবেলা পুজো দিতে যাবো, তো সকালবেলায় 9টা সাড়ে 9টার সময় আমি নদীকে স্কুলে মানে দিয়ে তারপরে আমরা যাব টোটোয় করে হচ্ছে ঠাকুরের বাজার করতে। মানে যা যা ঠাকুরের মিষ্টি ফল ফুল লাগবে সেই সব নেবো, প্রদীপ নেব। তো সেই সব করে দিদিভাই চলে আসবে কালকে সকাল থেকে, এখানেই থাকবে। দিয়ে তারপরে মাঝখানে যাবে, বাবানকে বোধহয় খেতে টেতে দিয়ে তারপরে আবার বিকেলবেলা এখানে আমাদের ছোটো কাছারিতে পুজো দেবো। আর এই যে নদীর ম্যাক্স থেকে এই ব্যাগটা কিনে নিয়ে এসেছে, ভীষণ এই ব্যাগটা পছন্দ হয়েছে, গ্লিটার দেওয়া ব্যাগ, ট্রান্সপারেন্ট ব্যাগ। ওর না কোনো ফ্রক টক পেলাম না, ওর সাইজের একটাও ফ্রক নেই, হয় বড়দের আছে বাচ্চাদের আছে। ওর জেনারেলি এক সাইজ বড়ই লাগে, মানে ওর 8 ইয়ার্স বয়স হলেও আমি 9 to 10 ইয়ার্স নিই। তো এই জন্য এই ওভার সাইজড এই টপটা নিলাম সাথে, মানে টপ না, এটা একটা কোয়াড সেট আর কি, এই প্যান্টটার সাথে এটা একটা নিয়েছি, আর এটা একটা টপ নিয়েছি। বাট এটার না নেই, মানে আমি ভাবলাম কোয়াডসের এর নিচে প্যান্ট থাকবে, বাট প্যান্ট কোথাও বললো নেই। শুধু এইটাই ভালো লাগলো, বেশ সুন্দর দেখতে, অ্যাপ্লিকের কাজ করা, প্যাচ ওয়ার্ক করা, হ্যান্ড স্টিচের মধ্যে এই মানে শার্টটা এত ভালো লাগলো, বেশ ভালো লাগলো, সেজন্য এটাও নিলাম সাথে। এই দুটো নিলাম, আর সেরকম কিছু পছন্দ হয়নি ওর সাইজের।